বগুড়াতে ঘুরতে গেলে কোথায় কোথায় ঘুরতে যাবেন চলেন এক নজরে দেখে আসি। শুরুতেই বগুড়ার দই খেয়ে চলে যাবেন ঐতিহাসিক মহাস্থানগড়ে। প্রায় ৫,০০০ বছর আগের নগরে ছিল এই মহাস্থানগড়। এর ইতিহাস জানলে আপনি অবাক হবেন, কারণ ৫,০০০ বছর আগে এইখানে বড় একটি শহর ছিল যার অস্তিত্ব এখনো রয়েছে। এরপরে চলে যাবেন বেহুলা লক্ষিন্দারের বাসরঘর দেখতে। স্থানীয় লোকেরা এটিকে গোকুল মেদো বলে থাকে। ধারণা করা হয় এটি ৮০৯ থেকে ৮৪৭ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। ছোটবেলায় জায়গাটিকে বইতে দেখেছি আর এখন নিজের চোখে দেখতে পারে, বেশ ভালো লেগেছে। এরপরে এখান থেকে চলে যাবেন ভাসু বিহার দেখতে। স্থানীয়রা কেউ কেউ এটিকে নরপতির ধাপ কিংবা বৌদ্ধ বিহারও বলে থাকে। আর এইগুলো কিন্তু সব মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল, যা খননের মাধ্যমে সবার সামনে তুলে ধরা হয়েছে। এরপরে চলে যাবেন কালীতলা ফেরিঘাটে, যেটিকে স্থানীয়রা সারিয়াকান্দি ফেরিঘাটও বলে থাকে। যমুনা নদীর চর ডাকাতিয়ার পাশেই এই সুন্দর পার্কটি নির্মাণ করা হয়েছে। আপনি যদি এখানে আসেন তাহলে বিকেল বেলাতে আসবেন, কারণ নদীর সৌন্দর্য আর এখানে সুন্দর পরিবেশ দেখলে আপনার বেশ ভালো লাগবে। এরপরে চলে যাবেন শহীদ চান্দু স্টেডিয়ামে। আর চান্দু স্টেডিয়াম যদি দেখেন তাহলে এই দেখার পাশেই রয়েছে সুন্দর একটি পার্ক। এখানে ১০০ টাকা দিয়ে প্রবেশ করে সুন্দর এবং নীরব পরিবেশ আপনি পেয়ে যাবেন। এখানে নিরিবিলি পরিবেশের কারণে কাপলদের আনাগোনা নাকি একটু বেশিই থাকে, আর বেশ কয়েকটি রাইডও পেয়ে যাবেন। এরপরে চলে যাবেন খেরুয়া মসজিদ দেখতে। এই মসজিদটি নির্মাণ করা হয়েছে ১৫৪২ সালে। ছোট এবং পুরাতন এই মসজিদ কিন্তু খুবই যত্ন সহকারে রাখা হয়েছে। এই ছিল বগুড়া জেলার ভিডিও। পরবর্তীতে কোন জেলার ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।